আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইজিটেক বাংলা স্কুল। এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দিব ভূমি উন্নয়ন কর বিষয়ে। জমির খাজনা কিভাবে অনলাইনে দিবেন বা ভূমি উন্নয়ন কর কিভাবে অনলাইনে দিবেন, আই বাটনে প্রেস করে সেই বিষয়টা দেখে আসতে পারেন। অথবা যারা দেখেছেন তাদের যারা অনেকগুলো প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও। তো ফ্রেন্ডস, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পূর্বের এবং পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, একটা লাইক দিয়ে দেখতে থাকুন। অনেকেই একটা প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে যে জমি আমার বাবার নামে অথবা আমার দাদার নামে আছে, আমার মোবাইল নাম্বার এবং আমার আইডি কার্ড দিয়ে কি আমি নিবন্ধন করতে পারবো কিনা, সেই বিষয়টা। তো ফ্রেন্ডস, একটা বিষয় যে আমরা যখন একটা নিবন্ধন করি, নিবন্ধন করার পরে আমাদের যে তথ্যগুলি দেই, সেই তথ্যগুলি আমাদের সংশ্লিষ্ট ভূমি অফিসে কিন্তু যায়। যাওয়ার পরে সেই ভূমি অফিসের কর্মকর্তা যারা আছেন, তারা কিন্তু এই বিষয়টা ওইখান থেকে আমাদের যে হোল্ডিং নাম্বারটা আমরা দিই বা আমাদের যে খতিয়ান নাম্বারটা দেই, সেই খতিয়ানের নাম্বার থেকে তারা কিন্তু হোল্ডিং নাম্বারটা ট্র্যাক করে বা হোল্ডিং নাম্বারটা সেখানে দেখে জমির শ্রেণী অনুযায়ী বা জমির আমাদের সেই হোল্ডিংয়ে কত টাকা খাজনা বকে আছে বা কয় বছরের খাজনা বকে আছে, সেই অনুযায়ী কিন্তু তারা সেখান থেকে এন্ট্রি করবে। আর তারা যখন এন্ট্রি করবে, তারপরে কিন্তু আমরা সেটা আমাদের যে প্রোফাইলে দাবির যে একটা ঘর আছে, সেই ঘরে কিন্তু আমরা দাবিটা দেখতে পারবো। যখন আমরা দাবিটা দেখতে পারবো, তখনই কিন্তু আমাদের দাবিটা আমরা পরিশোধ করতে পারবো। তো ফ্রেন্ডস, যখন আপনার দাদার নামে অথবা আপনার বাবার নামে জমি আছে, সেই খতিয়ানটা আপনার বাবার নামে অথবা আপনার দাদার নামে এখন নিবন্ধন করলেন আপনার আইডি দিয়ে, তাহলে স্বাভাবিকভাবেই আপনার আইডির সাথে কিন্তু সেটা ম্যাচ করবে না। যখন ম্যাচ না করবে, তখন কিন্তু তারা এই বিষয়টা এন্ট্রি করতে পারবে না। কারণ হচ্ছে যে তারা আপনার তথ্য দিয়ে বা আপনার আইডি কার্ডের তথ্য থেকে কিন্তু তাদের সেই সেখানে এন্ট্রি করা নাই। যার কারণে স্বাভাবিকভাবেই যার নামে জমি এবং যার নামে খতিয়ান আছে, তার আইডি এবং তার মোবাইল নাম্বার দিয়েই আপনাকে নিবন্ধন করতে হবে। তো বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, আবার অনেকে প্রশ্ন করেছেন যে আমার দাদার নামে জমি এবং বাবার নামে জমি, তারা এখন মৃত, এখন কিভাবে জমির খাজনা দেব? যদি তারা মৃত হয়, তাহলে তাদের যে আপনারা ওয়ারিশ আছেন, ওয়ারিশ সনদ নিয়ে গিয়ে আপনার জমিটা আপনি নাম খারিজ করে নেবেন। আর নাম খারিজ করার পরে যে খারিজ খতিয়ান হবে বা নামজারি যে খতিয়ানটা হবে, সেই খতিয়ান দিয়ে আপনার ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে একটা হোল্ডিং খুলবেন। হোল্ডিং খুলে তার পরবর্তীতে সেই হোল্ডিং অনুযায়ী আপনি সেই হোল্ডিংয়ের নাম্বারেই আপনি আপনার খাজনা পরিশোধ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আবার অনেকে প্রশ্ন করেছেন যে একটা খতিয়ানে 2 বা ততোধিক মালিক আছে। 2 বা ততোধিক মালিক যদি থাকে, তাহলে আপনার নামে আপনি একটা নিবন্ধন করলেন, করার পরে আপনার অংশেরটুকু কিন্তু আপনি খাজনা দিতে পারতেছেন বা দিতে পারবেন। অথবা একটা নিবন্ধন করেই খাজনা পরিশোধ করার পরে খাজনা পরিশোধের যে রসিদটা পাবেন, সেই রসিদটা প্রিন্ট আউট করে সবার কাছে রাখতে পারেন। অথবা আপনি এটাও করতে পারেন যে যদি একটা খতিয়ানে 2 জন বা 3 জন বা 4 জন মালিক থাকে, তাহলে আলাদা আলাদা নাম খারিজ করে নেবেন। সেটাও করতে পারেন। নাম খারিজ করে যার যার নামে খতিয়ান আলাদা হয়ে গেল, তাহলে কিন্তু সুবিধা হয়। তো বন্ধুরা, আরও কিছু প্রশ্ন করেছেন। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে হোল্ডিং নাম্বার অনেকে খুঁজে পাচ্ছেন না। কারণ হচ্ছে খতিয়ানের মধ্যে তো হোল্ডিং নাম্বার দেওয়া থাকে না স্বাভাবিক বা সাধারণত। কিন্তু আপনি খতিয়ান, যেটা আপনার নাম খারিজের যে খতিয়ানটা আছে বা নামজারি যে খতিয়ানটা আছে, সেই নামজারি খতিয়ানের মধ্যে আপনি হোল্ডিং নাম্বারটা খুঁজে পাবেন। কারণ হচ্ছে আপনি নামজারি খতিয়ান ইউনিয়ন ভূমি অফিসে নিয়ে গিয়ে প্রথমে আপনি একটা হোল্ডিং খুলেছিলেন, যেই হোল্ডিং নাম্বারটা আপনার নামজারি খতিয়ানে লেখা আছে, এবং পরবর্তীতে আপনি যতবার খাজনা দিয়েছেন, আপনাকে খাজনা দেওয়ার সাথে সাথে একটা চেক দিয়েছে অথবা খাজনার একটা রসিদ দিয়েছে। খাজনার যে রসিদ দিয়েছে, সেই খাজনার রসিদে কিন্তু আপনার হোল্ডিং নাম্বারটা লেখা আছে। এখন যদি আপনার খাজনার রসিদ হারিয়ে ফেলেন অথবা নষ্ট হয়ে যা থাকে, অথবা আপনার নামজারি খতিয়ানটা না থাকে, আপনার হোল্ডিং নাম্বারটা মনে নেই, এখন কি করবেন? এই প্রশ্নটা অনেকে করেছেন। তো এই ক্ষেত্রে উপদেশ হচ্ছে যে আপনি আপনার স্থানীয় ভূমি অফিসে যাবেন। ভূমি অফিসে গিয়ে তাদেরকে বলবেন যে আমার এই খতিয়ানের হোল্ডিং নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না বা এই খতিয়ানের হোল্ডিং নাম্বারটা পাচ্ছি না। তাহলে তারা সেখান থেকে আপনার অফিস থেকে, যদি এর আগে আপনি ওই খতিয়ানে খাজনা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা হোল্ডিং নাম্বার আছে সেখানে। আর যদি সেখানে খুঁজে না পাওয়া যায় বা হোল্ডিং নাম্বার খোলা হয়নি এমন যদি হয়ে থাকে, তাহলে আপনার নতুন করে একটা হোল্ডিং নাম্বার খুলতে হবে। সেই হোল্ডিং নাম্বার খুলে সেই হোল্ডিং নাম্বারে আপনি আপনার খতিয়ানের খাজনা পরিশোধ করতে পারবেন।
তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ কিছু তথ্য, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা জমি জমা সংক্রান্ত আরও কিছু তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অন করে দেবেন পূর্বের এবং পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।